তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কলতলায় চলে এসেছি, জল এসে গেছে। আর এই মাত্র এলো মানে 10 মিনিট আগেই এসছে। আর এখানে দেখো আমি আলু কেটে নিয়েছি, আলু চচ্চড়ি করবো, মানে মুড়ি দিয়ে খাওয়ার জন্য, শুধু আমার একার, ওর না। তো চলো বালতিও বসিয়ে দিয়েছি, এখানে আস্তে আস্তে জলগুলো ভরুক। এখনও জল তুলিনি কোথাও, শুধু একটা ড্রামই ভর্তি করা হয়েছে। তো চলো, তো জলটা ভর্তি হোক আর আমি এটা বসিয়ে দিই। তো বন্ধুরা দেখো, আমি এগুলো সব কেচেছিলাম সকালে, আর স্নানও করে নিয়েছিলাম। আর এখন মেঘ করছে, কারণ সকালে ভালোই রোদ উঠেছিল। তো এখন মেঘ করছে, জানি না কী হবে, বৃষ্টি আসবে হয়তো, একদম অন্ধকার করে আসছে। তো শুকনো হতে এগুলো দাবার উপরে দিতে হবে, অসুবিধা হয় দাবার উপরে থাকলে যাওয়া আসা, জানি না কী হয়। তো চলো তোমরা দেখতে থাকো, আর আমি এখন জলটা ভরে নিই। আর মেয়ে একটু আগে উঠেছে, কিছুক্ষণ আগে, ও বেরোবে, তো ওর জন্য টিফিনও একটু করব। তো চলো আমি টিফিনটা করে নিই, আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। দেখো আমি এখানে সবজি কাটতে বসে পড়েছি, আর দেখতেই পাচ্ছ এখানে কালকেকার যে সবজিগুলো নিয়ে এসেছিলো সেগুলোই রয়েছে। তো আমি আজকের কি রান্না হবে সেটা এখন বলবো না, পরে বলবো। আর তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো, তোমাদের দাদাভাই গাছ থেকে পেরে দিয়েছে, আমাদের গাছ না, অন্যজনের গাছ, সেখান থেকে পেরেছে, অনেক পেরেছে। ওই পাশের বাড়ির দিদিদেরও দিয়েছে, যাদের গাছ তাদেরও দিয়েছে। আর আমাদের এইটা আছে, মানে এইগুলো নিয়ে এসছে। তো এইটা দিয়ে কি করব সেটা তোমরা পরে জানতে পারবে, হয়ে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমি এখন ঝটপট আনাজগুলো কেটে নিই। আর টিফিনের তরকারি তো হয়ে গেছে, আনাজগুলো কেটে নিয়ে টিফিন করব। তো চলো আমি এগুলো কেটে নিই এখন। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে চলে এসেছি, আর এখানে দেখো গরম গরম ধোঁয়া উঠছে। তো এটা কি আছে চলো তোমাদেরকে দেখায়। আর তোমাদেরকে তো তখন বলাই হয়নি যে আমরা দিয়ে কি করব। তোমরা হয়তো অনেকেই বুঝতে পেরেছো কি করব। আর আজকে না প্রচণ্ড গরম, মানে কালকের এত বৃষ্টি হলো, তবুও আজকে রোদ উঠেছে, আবার মেঘ করছে, আকাশও ডাকছে, জানি না, মনে হচ্ছে বৃষ্টি হবে, এত গরম রয়েছে। তো চলো বক বক না করে তোমাদেরকে দেখিয়ে দিই। আর আমার প্রচণ্ড গরম লাগছে, এতক্ষণ রান্নাঘরে ছিলাম তো সেই কারণে। তো চলো তোমাদেরকে দেখাই, এই যে গরম ধোঁয়া ওঠা, এটা কি আছে। তো এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, ডাল রয়েছে, আমড়া দিয়ে ডাল করেছি, সবে মাত্র নামালাম, ডালটা ঢেলে দিয়েছি গামলাতে। আর আমড়াগুলো না নিচে রয়েছে, আর আমি এক হাতে তো ফোন ধরে আছি, তাই একটু অসুবিধা হচ্ছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো, আমড়া দিয়ে পাতলা করে মুসুর ডাল এই গরমের মধ্যে যা খেতে লাগবে না, দুর্দান্ত। আর এখানে হচ্ছে তার সঙ্গে রয়েছে, দেখো ঢ্যাঁড়সের তরকারি করেছি, শুধু ঢ্যাঁড়স, আলু টালু কিছু দিইনি। আর এখানে হচ্ছে পটল ভাজা, দেখতেই পাচ্ছ। আর এখানে তো ভাত রয়েছে, ওর মধ্যে আলু সিদ্ধ দিয়েছি, সেটাও বার করা হয়নি এখনো, এখন অনেক টাইম আছে খাওয়ার। আর এখানে দেখো ডিম ভাজা করেছি, আর এখানে না দুটো ডিম একসঙ্গে ভাজা করেছি, ওই জন্য বড় হয়েছে। আর এখনকার ডিমগুলো এত ছোট ছোট করে দিয়েছে কি বলবো। তো পেঁয়াজ দিয়েই ভাজা করেছি, তিনজনার খাবো, মানে দুটো ডিম হয়ে যাবে, অসুবিধা নেই। তো চলো এই ছিল আমাদের আজকের রান্না, দুপুরের লাঞ্চ আর রাতের ডিনার। তো রাতের ডিনারের জন্য আবার ডিমটা আরও আছে, সেটা রাতে ভেজে নেব। আর এখানে দেখো বাসন কারি করে রেখেছি, তো এগুলো মাজবো। তো এগুলো নিয়ে এখন পুকুরে যেতে হবে, কারণ কলে জল নেই। আর পুকুর থেকে এগুলো মেজে এনে আমি একটু রেস্ট নেবো, কারণ প্রচণ্ড গরম হচ্ছে, ঘাম দিচ্ছে। তো চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন প্রায় 3টে বাজে, আর আমি এই সবে মাত্র খেলাম। আর এদিকে খেয়ে উঠতে না উঠতে একটু রেস্ট নিতে পারিনি, তো চলে এসছে এই যে আমার স্টুডেন্ট, তো দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো আমার খাওয়া তো হয়ে গিয়েছিল, তারপর মা খেলো, এখন বাসন মাজতে যাচ্ছে। তো বাসনটা মেজে নিক মা। তো মা তো ঘাটে গিয়ে বাসন মাজবে, আজকের আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আমার স্টুডেন্ট চলে এসছে, যেহেতু পড়তে বসাতে হবে। তো চলো আবার মা এসে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, মেয়েটা পড়তে এসেছিলো, যে বাচ্চাটা আমার মেয়ের কাছে, তো চলে যাচ্ছে, ওর বাবা এসছে বাইকে করে নিয়ে চলে যাচ্ছে দেখো।
আর আমি আর আমার মেয়ে রাস্তায় বার হয়েছি বাইরে, আর এইখানে দেখো বাচ্চাগুলো ক্রিকেট খেলছে, অনেকটাই দূরে আছে ওই জন্য এরকম লাগছে। তো আমি আর মেয়ে দুজনাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আর বাইরে হালকা হালকা বাতাস দিচ্ছে, আর সবুজ দেখো দু সাইডে কি সুন্দর সবুজ। আর এই দেখো মেয়ে দাঁড়িয়ে রয়েছে, আমিও দাঁড়িয়ে রয়েছি, আর দুজনে মিলে একটু হাঁটাহাঁটি করব। তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যের পরে। তো বন্ধুরা, গুড ইভিনিং। তো দেখতে পাচ্ছ অন্যদিন আমি আর মা থাকি, আজকে 3জন আছি। তো এটা আমার পিসির মেয়ে, এর নাম হচ্ছে পিতা। তো ও আমার কাছে মানে ওর পড়াশোনার একটু অসুবিধা হচ্ছিল, সেই প্রবলেম নিয়ে আমার কাছে এসেছিল। তো আমরা এখন সন্ধ্যে টিফিন নিয়ে বসে পড়েছি। দেখতে পাচ্ছ এখানে আছে চানাচুর, পেঁয়াজ, শসা দিয়ে মুড়ি মাখিয়েছি। তো মা শুধু চা খাচ্ছে, মা মানে চা নিয়ে এসছে, আর এখান থেকে মাও মুড়ি খাবে। আর ওকে আমি একটা থালাতে দিয়ে দিয়েছি আলাদা করে। তো আমরা খেয়ে নিই। আর ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগ নিয়ে। তো আমরা এখন খেতে থাকি, তারপরে আমরা টিফিন করছি এখন। আর যেহেতু এখন বাজে 7:30 বাজে, তো আমি চা নিয়ে বসে পড়েছি, আর ওরা দুজনে মুড়ি খাচ্ছে। আমি বেশি মুড়ি খাবো না। আর ওদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর রাতের খাবার তো তোমরা দুপুরে দেখেছো, ওই যা ছিল ওই আছে, শুধু ডিমটা ভাজবো। তো চলো আজকের এখানে ভিডিওটা শেষ করলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।